আজ আমাদের গ্রামের স্পেশাল রসমালাই খাবো আর তোমাদেরকে আম্মুর একটা স্পেশাল চিকেন রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। এই বৃষ্টিময় দিনে তোমাদের কেমন লাগছে? আমার তো এখন অনেকটা বিরক্তিই লাগছে। আমার তো মনে হচ্ছে আমি এই গ্রাম সাইডে আসার পরে বেশি বৃষ্টি হচ্ছে। এখন তো দেখছি সবাই বলছে এই বছরের মতো এত বৃষ্টি গত 10 বছরের মধ্যেও হয় নাই, এত বেশি বৃষ্টি হয়। তবে বৃষ্টি কিন্তু আমার সব সময় ভালো লাগে, বাট এখন যেখানে আসছি বৃষ্টি হলে তো পুরো এলাকায় ডুবে যায়। আর আমাদের বাসা যেহেতু একটু ভিতরের দিকে, তো বৃষ্টি হলে অনেক বেশি প্রবলেম হয়, খুব বেশি কষ্ট হয়। এই যা কথা বলতে বলতে তো তোমাদের মিষ্টির কথাই বলা হয় নাই। এই মিষ্টিটা হলো আমাদের গ্রামের স্পেশাল রসগোল্লা। এই রসগোল্লাটা যে এত মজা, গ্রামের বললে ভুল হবে, এটা কিন্তু আমাদেরই দোকানের। ওই যে বলে না দাদার কালের ব্যবসা, সেটাই আর কি। আমার দাদারই কিন্তু এই মিষ্টির ব্যবসাটা তৈরি করা। এটা কিন্তু আমার কাকার হাতের তৈরি মিষ্টি। এত বেশি মজা এই রসগোল্লাগুলো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো পুরো বাংলাদেশে মনে হয় এত মজার মিষ্টি পাওয়া যাবে না, রসগোল্লার মধ্যে অন্তত। এত বেশি মজা লাগে। আমরা যখন ঢাকা থাকি তো অনেক জায়গা থেকে কিন্তু রসগোল্লা কিনে খাওয়া হয়, বাট এই স্বাদ কিন্তু আমরা কোথাও পাই না। এই যে আমার দাদু গ্রাম থেকে আসছে তো নিয়ে আসছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আব্বু পুরো এক প্যাকেট পাউরুটি নিয়ে চলে আসছে। রসগোল্লা বাসায় ছিল, তাই সকাল সকাল উঠে আমি খুব ভালো একটা নাস্তা করলাম। অনেক দিনের পুরনো কথা মনে পড়ে গেল। আমরা কিন্তু ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় সকালের নাস্তা এই রুটি আর মিষ্টি দিয়েই করতাম। যাই হোক, তারপর দেখি আম্মু রান্নাঘরে তার স্পেশাল মুরগি ভুনাটা করছে। এই মুরগি ভুনাটা এত বেশি মজা লাগে, কি আর বলবো তোমাদের। আর কথা বলতে বলতে তো কথাই শেষ হয়ে যায়, ভিডিও চলে যায়, বাট আমার কথা বলা শেষ হয় না। তোমাদের সাথে যখন কথা বলি তখন এত বেশি মগ্ন থাকি আমি, দেখা যায় ভিডিওর কথা বলতেই ভুলে যাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আম্মু কাঁচা যেই মশলাগুলো সেগুলো বেটে নিল, যেমন পেঁয়াজ, তারপরে কিছুটা গোলমরিচ। এই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড না করে হাতে বেটে নিলে কিন্তু বেশি মজা হয়। তারপরে সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেন আদা রসুন বাটা, মাংসের মশলা, রেগুলার যে মশলাগুলো আছে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে মুরগিটা কিন্তু আগেই ভেজে নিতে হবে। দেন পরিমাণ মতো পানি দিয়ে দিলেই কিন্তু মজাদার এই মাংস ভুনা তৈরি হয়ে যাবে। এই চিকেন ভুনাটা যে এত বেশি ভালো লাগে, তবে এটা কিন্তু সবচেয়ে বেশি ট্রাই করতে পারো ব্রয়লার মুরগির জন্য। অনেক সময় অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না, বাট এভাবে রান্না করে দেখো, সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আমরা কিন্তু ব্রয়লার মুরগি খাই না বললেই চলে, এই জন্য আর কি আম্মু এই রেসিপিটা ট্রাই করার পর সবাই কিন্তু অনেক বেশি মজা করে খায়। আর খাওয়ার সময় দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম জানালার সামনে বসে খেতে কিন্তু মন্দ লাগবে না, তাই আর কি বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছিলাম। কি বলবো তোমাদের, এত বেশি ভালো লাগছিল। আর মশলাটা যেহেতু সবগুলোই বাটা ছিল, তো ঝোলটাও অনেক বেশি ঘন হয়েছিল আর খেতেও অনেক বেশি ভালো লাগছে। এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, অনেক বেশি কিন্তু মজা লাগবে। আসলে রান্নার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় না, সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করলেই কিন্তু সবকটা রান্নাই বেস্ট ভাবে তৈরি হয়। আল্লাহ হাফেজ।